সবার পরে কেন? দামি জিনিসের কদর সব সময়তেই বেশি। বন্ধু আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে বানিয়েছেন, কিন্তু সবার পরে পাঠিয়েছেন। হাকিকতটা কি? আমাকে নয়, দুনিয়ার কোন মৌলবি মোল্লাকে নয়, কেন আল্লাহ রাসূলকে সবার শেষে পাঠিয়েছেন? ডাইরেক্ট আমার আল্লাহকে জিজ্ঞেস করুন। মহান আল্লাহ পাক বলতেছেন, দুনিয়াবাসী শোনো, আদমকে বানালাম, মুসাকে বানালাম, ঈসাকে বানালাম, ইব্রাহিমকে বানালাম, এরা যাবে আর দুনিয়াতে শেষ নবীর প্রচার চালাবে। কোন নবীর প্রচার? শেষ নবীর প্রচার চালাবে। সবার যাওয়া কমপ্লিট যখন হবে, শেষ নবী যাবে উম্মতের মায়াতে, উম্মতকে দয়া করে, মায়া করে, মুহাব্বত করে 5 ওয়াক্তের নামাজ দেবে, হজ দেবে, রোজা দেবে। এই রকম ভাবে ইসলামের প্রতিনিধিত্ব তাদের হাতে দিয়ে আসবে। আর যারা এইগুলোকে গ্রহণ করে নিতে পারবে, তারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়ে যাবে। আমাদের জন্য বেশি কিছু নয়, সঠিক পথে চলো, রাসূলকে মুহাব্বত করো, সত্যবাদীর পথের পথিক হয়ে যাও। নবীকে মুহাব্বত করতে পারি আমরা? এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে অনেক বাটপার রোজা করে না। ওকে যদি বলা হয় ভাই রোজা আছো, ও ডাইরেক্ট বলতে পারে না আমি রোজা নেই। ও পকেটে হাত ভরি দেয়, গ্যাসের ওষুধ বার করে দেখায়। আর বলো না, 2 দিন থেকে যা গ্যাসের জ্বালা, অম্বলের জ্বালা, তোমার ভাবি সাহারির সময় খেতে ডাকে না। এরকম লোক আছে না নেই? ওর বউ কাছে খোঁজ নিয়ে দেখবেন, ওর বউ বলছে বেটা উঠে না, তো খাবি কি? আব্বাজি আমার, সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে আগে নিয়ে চলে যাই। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদের মাঝে শ্রেষ্ঠ নবীকে পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এই দুনিয়াবাসী শোনো, তোমাদের জন্য একটা জিনিস জরুরি। একটা হলো ইবাদতে ইলাহি, আর একটা হলো মুহাব্বতে মুহাম্মাদি। তোমরা ইবাদত করো আল্লাহর, আর মুহাব্বত করো আমার রাসূলুল্লাহ। যার মধ্যে আমার রাসূলুল্লাহর মুহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে আমার রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে দেব। কিন্তু সোনা মানিকেরা আমার, আমরা সবাই বলি আমরা নবীর দিওয়ানা। মদমরে সেও বলে আমরা নবীর দিওয়ানা, একজন জুয়ারি সেও বলে আমরা নবীর দিওয়ানা, একজন হালাল আল্লাহ কিনা হারাম করব সেও বলে আমি নবীর দিওয়ানা, একজন চুল্লুখোর সেও বলে আমি নবীর দিওয়ানা, মেলায় মেলায় ঘুরে বেড়াই সেও বলে আমি নবীর দিওয়ানা। কিন্তু এই দিওয়ানা হয়ে লাভ আছে? বন্ধু আমার, সোনা মানিকেরা, আপনাকে বুঝাতে চাই এটা, আপনি যতই বলুন না কেন আমি নবীর দিওয়ানা, আপনার মধ্যে যদি রাসূলুল্লাহর সুন্নাত না থাকে, আপনি নবীর দিওয়ানা হতে পারবেন না। যারা নবীর দিওয়ানা হয়ে যাবে, এরা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজকে কাজা করবে না। যারা নবীর দিওয়ানা হয়ে যাবে, রমজান মাসে পকেটে করে গ্যাসের ওষুধ ঘুরতে পারবে না। যারা নবীর দিওয়ানা হবে, এরা সর্বসময় নবীর মুহাব্বত করে, নবীকে মুহাব্বত করে 5 ওয়াক্তের নামাজ বাদ দেবে না। যারা নবীর দিওয়ানা হবে, হারাম খাবে না। যারা নবীর দিওয়ানা হবে, ওরা একটা জিনিস মনোবল নিয়ে বাড়াবে, নবীর মুহাব্বতে প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, কিন্তু আমরা নবীর মুহাব্বতে হারাম কাজ করব না। অনেক মানুষ আছে, লজ্জা লাগে কুরবানি যদি না দিই লোকে কি বলবে, আছে না নেই? ও লোক লজ্জায় কুরবানি দেয়, আর ওই কুরবানির গোশত প্যাকেটে করে নিয়ে গিয়ে জামতলাতে, আমতলাতে বন্ধুদের কিনে মদ পান করে। আপনাদের 24 পরগনাতে নেই,
মুর্শিদাবাদে অনেক আছে। কুরবানির গোশত পকেটে করে প্যাকেট করে নিয়ে যায়, দিয়ে মদ খায়, আছে না নেই? আছে। এদের মতন হারামখোর আল্লাহর পৃথিবীতে বোধহয় আর কেউ নাই। ও লোক লজ্জাতে কুরবানি দেয় আর ওই কুরবানির গোশত দিয়ে মদ খায়। এদের জায়গা মনে হয় জাহান্নামেও হবে। বন্ধু আমার সোনা মানিকেরা, রিয়াকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। রিয়াকারী কারা? যারা লোক দেখানো নামাজ পড়ে। রিয়াকারী কারা? যারা লোক দেখানো জলসা করে। রিয়াকারী কারা? যারা লোক দেখানো ইবাদত করে। রিয়াকারী কারা? যারা লোক দেখানো আল্লাহর কিনা নবীকে মহব্বত করে। ওগো আমার সোনা মানিকেরা, আপনার কদমে আমি পাপ, আপনার কদমে আমি হাত রেখে বলি, এখনো সময় আছে। এই দুনিয়াটা আপনার জন্য স্থায়ী নয়, এই দুনিয়াটা অস্থায়ী। এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকার জন্য আছি না, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। এই পৃথিবীতে আমরা সারা জিন্দেগি থাকবো না। আদম নবী এসেছেন, চলে গেছেন। মুসা নবী এসেছেন, চলে গেছেন। ইব্রাহিম পয়গম্বর এসেছেন, চলে গেছেন। ইসমাঈল এসেছেন, চলে গেছেন। এইরকম ভাবে দুনিয়ার বুকে অনেক আল্লাহর ওলিগণ এসেছে, তারাও চলে গেছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে কেউ স্থায়ী জন্য আসবে না, যে দুনিয়াতে আসবে একদিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই তোমরা যেই দুদিন দুনিয়া মাঝারে থাকবে, ওই দুই দিন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যেও না, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যেও না। তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো, রাসূলুল্লাহর মুহাব্বত করো। দুনিয়াতে তোমরা থাকবে, দুনিয়া নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, হাসরের মাঠে তুমি শূন্য হয়ে যাবে। ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাকে বলি, দুনিয়ার কাজকর্ম করুন, তার সঙ্গে নামাজ পড়ুন। দুনিয়ার কাজকর্ম করুন, তার সাথে রাসূল। বন্ধু, তো হযরতে বেলাল একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই করে। উমাইয়া বিশ্বাস করছে না, এটা কেমনে হয়? ওগো আমার আব্বা জানেরা, সোনা মানিকেরা, উমাইয়া তখন বলে, না, হতে পারে না। বেলাল আমার কাছে খুবই বিশ্বাসী একজন গোলাম। বেলাল অনেক ভালো, অনেক ভালো একজন গোলাম হয়ে একাই অনেক গোলামের কাজ করে। এই কারণে মনে হয় তোমরা হিংসা করে বলতেছো। তখন উমাইয়াকে বলে, ওগো উমাইয়া, উমাইয়া, আমাদের কথা যদি বিশ্বাস না হয়, রাতের বেলা আপনি একদিন উমাইয়া বেলালের ঘরের কাছে যাবেন, দরওয়াজায় জানলা লাগাইয়া শোনার চেষ্টা করবেন। বেলাল সারা রাত ধরে ঘুমায় না, এই বেলাল সারা রাত ধরে নবী নবী করে কাটাইয়া দেয়। উমাইয়া কথা শোনার পরে একদিন রাতের বেলা না ঘুমাইয়া, রাতের বেলা গোটে গোটে পাই বেলালের ঘরের দিকে চলে যায়। বেলাল যে ঘরে ঘুমোই, ওই ঘরের কাছে গিয়ে, দরওয়াজার কাছে গিয়ে কানটাকে লাগিয়ে দিয়েছি। কান যখন উমাইয়া লাগিয়ে দিয়েছে, বেলালের ঘরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, আনতাগাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ যখন শুনে নেওয়া, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে গেছে। আর রাগে রাগান্বিত হইয়া বেলালের দরওয়াজায় ফটফট করে আওয়াজ দিতে লেগেছে। উমাইয়ার আওয়াজে বেলাল ঘুম থেকে আপনার কেনা উঠে এসে, বিছানা থেকে উঠে এসে দরওয়াজার কাছে এসে বলে, কে? উমাইয়া বলতেছে, আমি তোমার মনিব উমাইয়া, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। বেলাল চিন্তা করে, আল্লাহ, এত রাতের বেলা আমার মনিব আমার ঘরে, এত রাতের বেলা কোনো সমস্যা হলো নাকি? আমার রুমের সামনে আমার মনিব উমাইয়া কি করতেছে? উমাইয়ার জন্য দরওয়াজা খুলে দেয়। উমাইয়া তখন বলতেছে, বেলাল রে, বেলাল, এত রাত হয়ে গেছে, বিছানাতে তুমি না ঘুমিয়ে এত রাতের বেলা কি করতেছো জেগে জেগে? উমাইয়াকে তখন বলে, ওগো মনিব উমাইয়া, এত রাতের বেলা
আমি ঘুমাই নাই। আমাকে যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছে ওই স্রষ্টার ইবাদত করতেছিলাম। উমাইয়া তখন বলে, বেলাল রে, কোন স্রষ্টা তুমি ইবাদত করতেছিলে? আমাদের মূর্তি পূজার আপনার ইবাদত করতেছিলে না তুমি অন্য কোন খোদার ইবাদত করতেছিলে? তখন উমাইয়াকে বেলাল বলতেছে, ও গো মনে ঘুমাইয়া, ও আমাদের মনে ঘুমাইয়া, আমি কোন অন্য দেবতা অন্য কোন খোদার ইবাদত করতেছিলাম না। আমি আল্লাহর ইবাদত করতেছিলাম, যে আল্লাহ আসমানকে বানিয়েছেন, যে আল্লাহ জমিনকে বানিয়েছেন, সারা কুল কায়নাতকে যে আল্লাহ বানিয়েছেন, আমি ওই আল্লাহর ইবাদত করতেছিলাম। আর তানার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কলেমার বাণী পড়তেছিলাম। উমাইয়া শোনার পরে রাগান্বিত হয়ে গেছে আর বলে, বেলাল রে, তুমি কি ভুলে গেছো নাকি তোমার বাপ দাদা আমাদের এই দেব দেবের পূজা করতে করতে চলে আসতেছে, আমাদের দেব দেবতাকে খোদা বলে মানতে মানতে চলে আসতেছে। ওগো বেলাল, আজকে তুমি ওই মুহাম্মাদের খোদার ইবাদত করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নিয়েছো, মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছো, মুহাম্মদকে ভালোবেসে নিয়েছো, দিলে লাগিয়ে নিয়েছো, কলবে লাগিয়ে নিয়েছো। আরে বেলাল, কান খুলে শুনে নাও। আমি তোমাকে মারতে চাই না, আঘাত করতে চাই না, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তবে একটা কথা শোনো, আজ থেকে যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত বন্ধ না করো, একাত্মবাদ আল্লাহকে মানা না ছাড়ো, মুহাম্মদকে মহব্বত করা না ছাড়ো, মুহাম্মদের ভালোবাসা থেকে যদি আজ থেকে তুমি দূরে না সরো, তাহলে বেলাল তোমাকে মাফ করবো না। এত সাজা দেব, এত মারা হবে বেলাল রে, এত মারা হবে বেলাল, তুমি সইতে পারবে না, তোমাকে এত কষ্ট দেওয়া হবে বেলাল, তুমি সইতে পারবে না। তাই এখনো সময় আছে, আজ থেকে একাত্মবাদ আল্লাহর ইবাদত করা বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহর ইবাদত থেকে দূরে হয়ে যাও। বেলাল ওই সময় বলে দিলেন, আমার মনে ঘুমাইয়া, কান খুলে শুনে নিন, আমার জীবন থাকাকালীন একাত্মবাদ আল্লাহর ইবাদত আমি বন্ধ করব না। প্রয়োজন হলে আমার জীবন দিতে রাজি, কিন্তু আমি বেলাল নবী ছাড়তে রাজি না। প্রয়োজনে জীবন দেব, কিন্তু আমি বেলাল একাত্মবাদ আল্লাহর ইবাদত ছাড়বো না। যদি হবে না, আমরা ওরকম ইবাদত করতে পারব? উমাইয়া বলছে, বেলাল শোনো, যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত না ছাড়ো, আমার থেকে খারাপ কেউ হবে না। যে উমাইয়া শোনো, আমি তোমাকে চোখে চোখ রাঙিয়ে বলছি, প্রয়োজন হলে জীবন চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমি বেলাল আমার মুহাব্বত মুস্তাফার থেকে আলাদা করতে রাজি না। আচ্ছা ঠিক আছে, দেখছি। বন্ধু আমার, সোনা মানিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এবার কি করে, মাথার চুল আপনার কিনা মাথার চুলের মুষ্টি ধরে বাইরে টানতে নিয়ে আসে আর বাড়ির উঠোনে ফেলে দেয়। ঘরে থেকে চাবুক খানায় আনার পরে বলে, বেলাল তুমি কি নবী ছাড়বে না? বেলাল বলে না। বেলাল তখন আপনার কিনা না বলে দেওয়া উমাইয়ার আগে রাগান্বিত হইয়া ওই চাবুক খানা নিয়ে বেলালের দেহ মোবারকে, বেলালের পিঠ মোবারকে, বেলালের শরীর মোবারকে চপ 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 করে বেলালকে মারতে লেগেছে। যে জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা ফেটে যায়, ওই জায়গাটা কেটে যায়, ওই জায়গাটা লাল হয়ে যায়। বেলালকে যত মারা হয়, বেলালের জবান থেকে একটি আওয়াজ বার হয়ে আসতেছে, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই জীবনে, এই জিন্দেগি আমি বেলাল আমার জন্য নয়,
নয়। বেলালের জিন্দেগি, বেলালের জীবন শুধুমাত্র আল্লাহর জন্য, আর মাত্র শুধু আমার নবীর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে বেলালের তাহলে কলিমা পড়া বন্ধ দিবে না? বলে না। চাবুকের বাড়ি বেলালের দেহতে চপ 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 করে মারতে লেগেছে। বেলালের যে জায়গাতে মারে ওই জায়গাটা কেটে যায়। বেলালকে বলে, বেলাল রে সময় আছে, কলমা পড়া বন্ধ করে দাও। বেলাল বলে, না না, কলমা পড়া বন্ধ দেব না। ঘন্টার পর ঘন্টা মেরে যায়, কিন্তু বেলালের জবান থেকে একবারে করেও কলেমা বন্ধ করতে পারে নাই। বেলালকে বলে, বেলাল রে মুহাম্মদ না জানি তোমাকে কেমনে জাদু করে ফেলেছে, কেমন করে তোমাকে জাদু করে ফেলেছে যে এত মারি, এত কষ্ট দি, তবু কেন তোমার জবান থেকে কলেমা পড়া বন্ধ হয় না? বেলাল বলে, আমাকে মুহাম্মদ জাদু করে নাই, আমাকে জাদু করে নাই। আমি বেলাল মুহাম্মাদের মুহাব্বতের পাগল হইয়া গেছি। আরে যে মুহাম্মাদের মুহাব্বতের পাগল হইয়া যাবে সে ব্যক্তি দুনিয়া ভুলে যাবে, নবী পাকের মুহাব্বতের মজনু হয়ে যাবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আওয়াজ হবে না আরো জোরে, যাতে আপনাদের আওয়াজ মদিনার সবুজ গম্বুজে বসে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি। ওই নবী কি দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নেই? আরে জোরে বলুন না, আছে না নেই? দাড়ি কেটে না রেখে, নামাজ পড়ে না কাজা করে, আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, বলুন আমিন। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি। কত হাজিরা সব তপ করে, আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। বন্ধু আমার সোনা মানিকেরাও, এবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত বেলালকে তোমার মারা ভাই, তবু বেলালের জবান থেকে কলমা বন্ধ নাই। বেলালকে মারতে 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 বারে বারে বেহুশ করে দেয়। বেলাল বারে বারে বেহুশ হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার কাছে আমি মিনতি করি, আপনার কাছে আমি আপিল করি। আমি দেখেছি অনেক মানুষকে যখন মারা হয়, মারের লাগাতে মারের চোটে সে মানুষটা ভুল ভাল বলতে লাগে। ওই মানুষটা বাপকে ভাই বলে দেয়, মাকে বিবি বলে দেয়, বিবিকে মা বলে দেয়। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমি যখন বেহুশ হয়ে যাব মারের কারণে, আমি যখন বেহুশ হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে আমার জবান থেকে যাতে কোনো রকম ভুল ভাল বাক্য
বাক্য না বের হয়ে যায়, ভুল ভাল কোন রকমের ভাষা না বের হয়ে যায়। আল্লাহ আমি যতবার বেহুশ হয়ে যাব, বেহুশ হয়ে যাও অবস্থাতে আমার জবান থেকে যেন একটাই ভাষা বার হয়, একটাই আওয়াজ বার হয়। ওই আওয়াজটা হলো ওই আওয়াজটা হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বেলালের দোয়া কবুল করে নিয়েছিলেন আর বেলালকে বলেছিলেন, বেলাল রে আমি মাবুদ, আমি আল্লাহ তোর মহব্বত দেখে খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোমার জন্য রহমতি ফেরেশতা দিয়ে তোমার প্রতি রহমত বর্ষণ করব। দুনিয়াবাসীকে দেখিয়ে দেব দুনিয়া যদি একদিকে হয়ে যায় আর বেলাল যদি একদিকে হয়ে যায়, বেলালকে নবী ছাড়ানো যাবে না। যাবে একজন হালাল করে একদিকে, গোটা হারামখোর যদি অন্যদিকে হয়, একজন হালালখোরকে বম মেরেও হারাম খাওয়ানো যায়? আরে জোরে বলুন না যায়? ফিলিস্তিনের মুসলমানগুলোকে দেখছেন, ফিলিস্তিনের বাচ্চারা একবার আওয়াজ তুলে সারা বিশ্বের বাতিলদের বুকে ভূমিকম্প উঠে যায়। ফিলিস্তিন, এই ফিলিস্তিনের মাটিতে অগণিত নবী এসেছে, আর ফিলিস্তিনের মসজিদুল আকসাতে 1,24,000 নবীগণকে নিয়ে আপনার আমার নবী নামাজ পড়ে মেরাজে পর্যন্ত গিয়েছেন। আরো জোরে হবে না? তাহলে ওই মসজিদ রক্ষা করা শুধু ফিলিস্তিনের মুসলমানের কাজ না, আমাদেরও। এখানে চায়ের দোকানে অনেক জায়গায় আলোচনা হয়, ফিলিস্তিনের ঝামেলা তো আমরা করবো কি? তুমি কি জানো না একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে